আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কি আজও ধৈর্য ধরে আছেন? কেউ জানে না আপনি কত রাত একা কেঁদেছেন, কতবার আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আর কতদিন। তো আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত শোনেন, তাহলে আপনি আর আগের মতো থাকবেন না। কারণ আজকের কথা তাদেরই জন্য যারা হাল ছাড়েনি, যারা পাপের মাঝেও ফিরে আসতে চায়, যারা মানুষের ভরসা করে ভেঙে পড়েছে কিন্তু আল্লাহকে ছাড়েনি। একটি প্রশ্ন করি, শেষ কবে আপনি আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আর পারছি না? যদি উত্তর হয় সাম্প্রতিক সময়ে, তাহলে এই ভিডিওটা শেষ না করে যাবেন না। কারণ কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি বুঝতে পারছেন সেই সময়টা এসে গেছে কিনা? একটি প্রশ্ন করি, আপনি কি জানেন আল্লাহ যখন ধৈর্যের পুরস্কার দিতে চান, তখন হঠাৎ করে দেন না। তিনি আগে ইশারা দেন, আলামত দেখান। আর আচ্ছা, আমি বলবো এই তিনটি আলামত যদি এগুলো আপনার জীবনে মিলতে শুরু করে, তাহলে বুঝে নিন আপনার ধৈর্যের পুরস্কার এসে গেছে। এখন শুধু প্রস্তুতির সময়। তো ভিডিওটি স্কিপ করবেন না, কারণ তৃতীয় আলামতটি 90% মানুষ বুঝতেই পারে না। কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, সব ধৈর্যই পুরস্কার পায় না। যেই ধৈর্য আল্লাহর জন্য, শুধু সেটারই দাম আছে। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, কষ্ট আগের মতো ভারী লাগে না। একটা সময় ছিল একটা কথা শুনলেই বুক ভেঙে যেত, একটা ঘটনা মনে পড়লেই চোখ ভিজে যেত। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করেন, সমস্যা আছে, কষ্ট আছে, কিন্তু ভেঙে পড়ছেন না। এটা কোনো কাকতালীয় না, এটি হচ্ছে আল্লাহ আপনার কাঁধ শক্ত করে দিচ্ছেন। কারণ পুরস্কার নিতে গেলে আগের মানুষ থাকলে চলবে না। হঠাৎ করে দেখবেন যেই জিনিসগুলোর জন্য আপনি আগে অস্থির হতেন, সেগুলো এখন আর আগের মতো টানে না। টাকা, সম্পর্ক, সম্মান, সব কিছু আছে, কিন্তু মনের শান্তি নেই। জানেন কেন? কারণ আল্লাহ আপনার মনকে পরিষ্কার করছেন, যেন তিনি যা দিতে চান তার জায়গা তৈরি হয়। বলুন তো, আপনি কি আগের মতো আর কাউকে হিংসা করতে পারেন? যদি না পারেন, তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। এটা ক্ষতি না, এটা প্রস্তুতি। অনেকেই এখানেই ভুল করে, ভাবতে শুরু করে, আমি তো আর আগের মতো কষ্ট পাচ্ছি না, হয়তো আল্লাহ দূরে চলে গেছেন। না, বরং ঠিক উল্টো, আল্লাহ বলেছেন, আমি তোমাকে প্রস্তুত করছি। এখন প্রশ্ন করুন নিজেকে, আপনি কি এখন আগের চেয়েও বেশি সহ্য করতে পারছেন? কিন্তু এখানেই শেষ না, আরও একটি ভয়ঙ্কর সুন্দর আলামত আছে। দ্বিতীয় আলামত, দুনিয়ার আকর্ষণ কমে যাচ্ছে। আগে যেই সব জিনিস ছাড়া থাকতে পারতেন না, মানুষ, আড্ডা, অপ্রয়োজনীয় কথা, পাপের পরিবেশ, এখন দেখেন মন সরে যাচ্ছে। আপনি একা থাকতে চাইছেন, চুপচাপ থাকতে ভালো লাগছে, নামাজে একটু মন বসছে, দোয়ার সময় বুকটা কাঁপে। এটি সাধারণ পরিবর্তন না, এটি হচ্ছে আল্লাহ আপনাকে আলাদা করছেন। হঠাৎ করে দেখবেন সমস্যা কমছে না, বরং বাড়ছে।
কিন্তু আপনি আগের মতো চিৎকার করছেন না। কান্না আসে, কিন্তু মুখে আসে না অভিযোগ। জানেন এর মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। এই পর্যায়ে এসে আল্লাহ দেখেন আপনি কি শুধু নিয়ামতের সময় তার দাস, নাকি কষ্টের সময়ও তার বান্দার। এই সময় শয়তান বলবে, দেখো কিছুই বদলাচ্ছে না, কিন্তু বাস্তবে সবকিছু বদলাতে শুরু করেছে। কারণ বড় পুরস্কার সবার সামনে দেওয়া হয় না। আল্লাহ আগে মানুষটাকে বদলায়। অনেকেই এই সময় ভয় পায়, সবাই দূরে চলে যাচ্ছে কেন? কারণ আল্লাহ চাইছেন পুরস্কারের সময় আপনি শুধু তাকেই দেখুন। কিন্তু সাবধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত এখনো বাকি। তৃতীয় আলামত, হঠাৎ করে দোয়ার তাগিদ বেড়ে যাওয়া। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আপনি আল্লাহকে ডাকতে মন চান। রাতে ঘুম ভেঙে যায়, চোখ ভিজে যায়, দোয়ার বাসা খুঁজে পান না। শুনুন, এই দোয়া নিজের থেকে আসে না, এটি আল্লাহর পক্ষ থেকে ডাক। কারণ যখন আল্লাহ কবুল করতে চান, তিনি আগে দোয়ার তৌফিক দেন। এই সময় যদি আপনি দোয়া মিস করেন, তাহলে নিজের ক্ষতি নিজেই করবেন। এটাই সেই সময় যখন ফেরেশতারা আমিন বলে হঠাৎ করে নামাজে মন বসতে শুরু করবে। দোয়ার সময় বুক ভারী হবে, কোরআনের কথা শুনলে চোখ ভিজে যাবে। আপনি নিজেই অবাক হবেন, আমি এমন কেন হয়ে যাচ্ছি? কারণ আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান, প্রথমে তাকে নিজের কাছাকাছি নিয়ে আসেন। একবার ভাবুন তো, আপনি কি আগের চেয়েও বেশি একা থাকতে ভালোবাসেন? একা না, আল্লাহর সাথে। এখন প্রশ্ন হলো, প্রস্তুতি নেবেন কিভাবে? 3টি কাজ করুন। পুরনো পাপ ছেড়ে দিন, দোয়াও বাড়ান, অভিযোগ ক্ষমান। সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহকে রাখুন। মনে রাখবেন, ধৈর্যের পুরস্কার শুধু সুখ না, কখনো দায়িত্ব, কখনো পরীক্ষা, কখনো নতুন দরজা। কিন্তু একটি কথা বলে রাখি, একটি ভুল আছে যেটি করলে ধৈর্যের পুরস্কার শেষ মুহূর্তে আটকে যেতে পারে। এই ভুলটি কি? তো এটিই আমি বলবো পরবর্তী ভিডিওটিতে, ইনশাআল্লাহ। যদি আপনি জানতে চান, তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না, ইনশাআল্লাহ।